আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা প্রোগ্রেস বার ডায়ালগ সম্পর্কে জানব। সো প্রিভিয়াস লেকচারে আমরা প্রোগ্রেস বার সম্পর্কে দেখেছি। আমরা প্রোগ্রেস বার দিয়ে যেরকম হচ্ছে কাজের প্রোগ্রেস হচ্ছে ইউজারকে শো করি, প্রোগ্রেস বার ডায়ালগ দিয়ে হচ্ছে ইউজারকে কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে সেটা শো করি। কিন্তু এক্ষেত্রে হচ্ছে আমরা প্রোগ্রেস বার ডায়ালগটা হচ্ছে একটা ডায়ালগ বক্স বা হচ্ছে উইন্ডো, ফ্লোটিং উইন্ডোর মাধ্যমে হচ্ছে ইউজারকে শো করে। এটাই হচ্ছে পার্থক্য। লাইক হচ্ছে আমরা যেরকম নর্মালি ডায়ালগ ক্রিয়েট করি ওইভাবে হচ্ছে আমরা ডায়ালগ ক্রিয়েট করব এবং ওই ডায়ালগের মাধ্যমে হচ্ছে ইউজারকে তার প্রোগ্রেসটুকু হচ্ছে শো করাবো। তো সেটা করার জন্য আমরা জাস্ট হচ্ছে আমাদের এক্সএমএল ফাইলের মধ্যে একটা বাটন ক্রিয়েট করে নিয়েছি। সো এই বাটনের মধ্যে ক্লিক করলেই হচ্ছে যে সে হচ্ছে একটা ডায়ালগ বক্স ওপেন করবে। তো সেটা করার জন্য আমরা যে বাটনটা ক্রিয়েট করেছি এই বাটনটাকে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে। সো বাটন ক্লাসের একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। দেন হচ্ছে ইনিশিয়ালাইজ করব হচ্ছে আমরা ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে। দেন হচ্ছে আমরা বাটনে ক্লিক করার মাধ্যমে যেহেতু শো করব, সো বাটনের মধ্যে আমরা সেট অন ক্লিক লিসেনার মেথডকে কল করব এবং এই মেথডের মধ্যে আমরা নতুন একটা ভিউ অন ক্লিক লিসেনারকে কল করব। সো এই অন ক্লিক মেথডের মধ্যেই হচ্ছে বাটন ক্লিকের পর যে কাজগুলো হবে সেটা এর ভিতরে হবে। আমরা চাচ্ছি বাটনে ক্লিক করলে প্রথমে হচ্ছে তার কাছে একটা প্রোগ্রেস বার ডায়ালগ শো করবে। সো সেটা করার জন্য আমরা প্রোগ্রেস বার ডায়ালগ কল করব। তার জন্য হচ্ছে প্রোগ্রেস বার ডায়ালগের জন্য আমরা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েশনের প্রসেস হচ্ছে আমরা নিউ কিওয়ার্ড দেন হচ্ছে একটা কনস্ট্রাক্টরকে কল করব প্রোগ্রেস বার ডায়ালগে। সো প্রোগ্রেস ডায়ালগের মধ্যে আমরা আমাদের কনটেক্সটকে পাস করাতে হবে, অর্থাৎ যেই ইউআই বা অ্যাক্টিভিটির মধ্যে আমাদের এই ডায়ালগ বক্সটা ওপেন হবে সেই অ্যাক্টিভিটির কনটেক্সট। যেহেতু এটা একটা মেইন অ্যাক্টিভিটি, সো আমরা এই ক্লাসকেই পাস করে দিব কনটেক্সট হিসেবে। দেন হচ্ছে যেহেতু প্রোগ্রেস বার একটা হচ্ছে ডায়ালগ, প্রোগ্রেস ডায়ালগ, সো এই ডায়ালগের জন্য আমরা তার টাইটেল সেট করতে পারি। টাইটেল হচ্ছে প্রোগ্রেস বার ডায়ালগ। দেন হচ্ছে আমরা প্রোগ্রেস ডায়ালগের মধ্যে মেসেজ শো করাতে পারি। সো সেট মেসেজ দিয়ে হচ্ছে আমরা এখানে লোডিং যদি দেই তাহলে সে হচ্ছে লোডিং মেসেজ আকারে দেখাবে। দেন হচ্ছে আমরা আমাদের প্রোগ্রেস ডায়ালগের জন্য কতটুকু ম্যাক্সিমাম ভ্যালু থাকবে সেটা সেট করতে পারি, যেরূপটা হচ্ছে আমরা প্রিভিয়াসলি প্রোগ্রেস বার এর ভিউ এর জন্য করেছি। সো এখানে হচ্ছে আমরা 100 দিলাম এবং প্রোগ্রেস বারটা কি অন্য জায়গায় ক্লিক করার মাধ্যমে ক্যান্সেল করা যাবে কিনা সেটাও আমরা সেট ক্যান্সেলেবল হচ্ছে ফলস করে দিলাম। মানে প্রোগ্রেস বার সম্পূর্ণ হওয়ার আগে ইউজার হচ্ছে এখান থেকে বের হতে পারবে না বা ক্যান্সেল করতে পারবে না। এবং আমরা প্রোগ্রেস যে ডায়ালগটা আছে সেটা কোন প্রোগ্রেস বারের স্টাইল শো করাতে চাচ্ছি, সো সেই ক্ষেত্রে হচ্ছে প্রোগ্রেস বার ডট সেট স্টাইল, প্রোগ্রেস স্টাইল আমরা হচ্ছে হরিজন্টাল প্রোগ্রেস ডায়ালগ ডট স্টাইল হরিজন্টাল ইউজ করতে চাচ্ছি। দেন হচ্ছে আমরা আমাদের প্রোগ্রেস বারটাকে শো করব। সো ডট শো হচ্ছে প্রোগ্রেস ডায়ালগের জন্য যে কোডগুলা লেখা দরকার সেটা লিখলাম। আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনটাকে এখন রান করি, সো আমাদের অ্যাপ্লিকেশন প্রপারলি রান করেছে। আমরা যদি শো বাটনে ক্লিক করি আমাদের কাছে একটা প্রোগ্রেস ডায়ালগ ওপেন হয়েছে। আমরা এখানে যেহেতু
টাইটেল হিসেবে সেট করেছি প্রোগ্রেস বার ডায়ালগ। সো এখানে প্রোগ্রেস বার ডায়ালগ শো করতেছে, দেন নিচেই হচ্ছে একটা মেসেজ শো করতেছে, সেটা হচ্ছে লোডিং। এবং আমরা স্ক্রিনের অন্য কোনো জায়গায় ক্লিক করলে এই ডায়ালগটা হচ্ছে ক্যান্সেল হচ্ছে না। সো এটা হচ্ছে কারণ আমরা সেট ক্যান্সেলেবল ফলস দিয়েছি, এবং আমরা এখানে যে ম্যাক্সিমাম ভ্যালুটা ছিল সেটা 100 দেওয়ার কারণে এখানে 100 দেখাচ্ছে, এবং ইনিশিয়ালি হচ্ছে এটার প্রোগ্রেস 0%, এর জন্য 0 দেখাচ্ছে। বাট এই প্রোগ্রেস বারের কোনো প্রোগ্রেসই হচ্ছে শো করছে না, কারণ প্রোগ্রেস শো করার জন্য আমরা কোনো কোড এখনো লিখি নাই। সো আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি কিভাবে হচ্ছে আমাদের প্রোগ্রেস রিলেটেড কাজগুলো করতে হয়। আমাদের ইউআই কে আপডেট করার জন্য আমরা এখানে হচ্ছে নতুন একটা থ্রেডের মধ্যে আমাদের আপগ্রেডেশনের কাজগুলো করব। সো থ্রেড ক্লাসের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। থ্রেড ইজ বলতে হচ্ছে নিউ থ্রেড, এবং নিউ থ্রেডের মধ্যে হচ্ছে আমরা একটা রানেবল ক্লাসের অবজেক্টকে পাস করব। সো নিউ রানেবল। সো এখানে হচ্ছে আমরা রান ওভাররাইট মেথডটা পেলাম। এই ওভাররাইট মেথডের মধ্যেই হচ্ছে আমরা আমাদের প্রোগ্রেস রিলেটেড কাজগুলো সম্পূর্ণ করব। সো যেহেতু হচ্ছে আমাদের প্রোগ্রেসটা কিছু সময় পর পর হবে, সো এক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের থ্রেডকে কিছু সময়ের জন্য স্লিপ মোডে রাখবো। সো সেটা করার জন্য আমরা থ্রেড ক্লাস ডট স্লিপ মেথডের সাহায্য নিব। কত সময়ের জন্য হচ্ছে আমরা স্লিপ লাগবো সেই সময়টা হচ্ছে আমরা মিলি সেকেন্ডে আমরা দিব। সো 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। আমরা 1 সেকেন্ড পর পর হচ্ছে আমাদের প্রোগ্রেস বারকে আপডেট করব। আর যেহেতু স্লিপ মেথডটা হচ্ছে আমাদের সো স্লিপ মেথডটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডেলের ব্যাপার চলে আসে। সো এক্ষেত্রে আমাদের ট্রাই ক্যাচ প্রসেসের সাহায্য নিতে হবে, অর্থাৎ আমাদের যদি কোনোভাবে যদি আমাদের থ্রেড কাজ করতে না পারে তখন যেন আমাদের অ্যাপ ক্র্যাশ না করে, তার জন্য আমরা এই ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে আমাদের কাজগুলো করব। সো এরপরে হচ্ছে আমরা এখানে চেক করব যে আমাদের প্রোগ্রেস ডায়ালগের মধ্য থেকে আমরা প্রোগ্রেসটা নিব। যদি প্রোগ্রেসটা যদি ছোট বা সমান হয় আমাদের টোটাল যে ম্যাক্সিমাম ভ্যালু ছিল, সেই ম্যাক্সিমাম ভ্যালু থেকে যদি আমাদের প্রোগ্রেস ছোট হয় তখনই শুধুমাত্র আমরা আমাদের ইউআইকে আপডেট করব, অর্থাৎ আমাদের কিছু সময় পর পর আমাদের ইউআই আপডেট হবে। সো আমরা থ্রেড ডট স্লিপটা হচ্ছে আমরা এই হোয়াইল ব্লকের মধ্যে হচ্ছে নিয়ে নিলাম। যদি আমাদের প্রোগ্রেস ডায়ালগের গেট প্রোগ্রেসটা যদি আমাদের সমান হয়ে যায় ম্যাক্সিমামের, তাহলে গেট ম্যাক্স মেথডকে কল করব। যদি সমান হয় তখনই হচ্ছে আমরা আমাদের যে প্রোগ্রেস ডায়ালগটা ছিল সেটাকে ডিসমিস করে দেব, অর্থাৎ এটা এখন আর শো করবে না। এটা হচ্ছে জাস্ট আমাদের তখনই যখন হচ্ছে আমাদের প্রোগ্রেসটা আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রেসের সমান হয়ে যাবে, তখন আমাদের এই প্রোগ্রেস ডায়ালগটা ডিসমিস হয়ে যাবে, মানে এটাকে ডেস্ট্রয় করে দেবে। কিন্তু আমাদের ইউআই যে আপগ্রেডেশনের ব্যাপারটা ছিল সেটা এখনও ক্রিয়েট করি নাই। সো আপগ্রেড করার জন্য আমরা এখানে হ্যান্ডলার ক্লাসের সাহায্য নিব। যেহেতু আমরা একটা থ্রেড অলরেডি ক্রিয়েট করেছি, সো আমাদের মেইন থ্রেডের মধ্যে এবং নতুন ক্রিয়েশন থ্রেডের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আমরা এখানে হ্যান্ডলার ক্লাসের সাহায্য নিব। সো হ্যান্ডেল ক্লাসের সাহায্য নেওয়ার জন্য আমাদের হ্যান্ডেল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো এই অবজেক্টটা হচ্ছে আমরা এখানে অন ক্লিক মেথডের পূর্বেই ক্রিয়েট করতে পারি। সো হ্যান্ডলার ইজ ইকুয়াল টু হচ্ছে নিউ হ্যান্ডলার। সো এখানে হচ্ছে আমরা হ্যান্ডলার ক্লাসের মধ্যে মেসেজ হ্যান্ডেল করব। সো হ্যান্ডেল মেসেজকে যখন আমরা ওভাররাইট করলাম, সো আমরা যখন এখানে হ্যান্ডলার ক্লাসের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সো এখানে আমাদেরকে একটা ইয়েলো কালারের ব্লক শো করতেছে। এটা আর কিছুই না, এটা হচ্ছে আমাদের এই হ্যান্ডলার ক্লাসের জন্য এখানে একটা সাজেস্ট করতেছে যে দিস হ্যান্ডেল ক্লাস শুড বি স্ট্যাটিক অর লিক্স মাইট অকার আর ডিপ। সো
সো মূলত হচ্ছে আমাদের যে হ্যান্ডলার ক্লাসের যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা ছিল সেই কনস্ট্রাক্টরটা হচ্ছে ডিপ্রিশিয়েট হয়ে গেছে। সো আমাদের এখানে লুপার ডট মাই লুপার ইউজ করতে হবে। সো আমাদের এই ব্লকটা ইয়েলো কালার থেকে এখন নর্মাল ওয়েতে চলে আসছে। এটা হচ্ছে এই হ্যান্ডলার ক্লাসে যে অবজেক্ট ক্রিয়েট করেছি এই অবজেক্টের মধ্যে আমাদের প্রোগ্রেস প্রোগ্রেসকে হচ্ছে আমরা সো এখানে হচ্ছে আমাদের প্রোগ্রেস বা ডায়ালগের প্রোগ্রেসটাকে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করব। সো আমরা হচ্ছে এর ভিতরে এই প্রোগ্রেস ডায়ালগের জন্য কাজ করব, বাট এটা হচ্ছে আমরা ডিক্লেয়ার করেছি অন ক্লিক মেথডের মধ্যে। সো আমরা এটা এখানে ডিক্লেয়ার না করে এটা আমরা গ্লোবালি ডিক্লেয়ার করলে আমাদের যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবো প্রোগ্রেস ডায়ালগ। সো আমরা এখান থেকে ক্রিয়েশনটা কেটে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের হ্যান্ডলার ক্লাসে যে সো আমরা হচ্ছে আমাদের হ্যান্ডলার ক্লাসে যে অবজেক্ট ক্রিয়েট করেছি তার মধ্যে হ্যান্ডেল মেসেজের মধ্যে আমাদের প্রোগ্রেস ডায়ালগের ইনক্রিমেন্ট প্রোগ্রেস বাই এই মেথডকে কল করব এবং হচ্ছে আমরা কত করে প্রোগ্রেস করতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে দিতে পারবো। সো আমরা 10 করে প্রোগ্রেস করতে যাচ্ছি। সো এই ছিল হচ্ছে আমাদের প্রোগ্রেস এর কাজ। এখন এই প্রোগ্রেসটাকে হচ্ছে আমরা আমাদের ট্রাই ব্লকের মধ্যে হোয়াইল ব্লকের মধ্যে ইউজ করব। আমাদের নতুন ক্রিয়েট থ্রেডের মধ্যে আমরা আমাদের সো আমরা হচ্ছে আমাদের ক্রিয়েটেড থ্রেডের মধ্যে আমাদের হ্যান্ডলার ক্লাসের যেই অবজেক্ট ক্রিয়েট করেছি সেই অবজেক্টের মেসেজ সেট হ্যান্ডেল মেসেজ মেথডকে কল করব এবং এখানে আমরা মেসেজ শো করাবো। সেটা হচ্ছে আমরা হ্যান্ডলার ডট অবটেইন মেসেজ মেথডকে কল করার মাধ্যমে। সো আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা যদি এখন আমাদের অ্যাপ্লিকেশনকে রান করি, সো আমাদের অ্যাপ্লিকেশনে কোনো ধরনের এরর আমরা পাই নাই। সো জাস্ট হচ্ছে শো বাটনে যদি ক্লিক করি, ওকে, সো আমাদের এখানে কোনো কিছু শো হচ্ছে না। সো এটা হচ্ছে আমাদের একটু ফল্ট রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যে থ্রেডটা ক্রিয়েট করেছি সেটাকে আর স্টার্ট করি নাই। সো আমরা এখানে স্টার্ট করতে হবে, স্টার্ট